মানহানির অভিযোগে দায়ের করা ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার সকালে সিএমএম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুল জন্মদিন সহ মানহানির ৫ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক খালেদা আইনজীবীর করা লিখিত আবেদন দেখে ৫ মামলা থেকেই খালেদা জিয়াকে খালাস দেন এবং বিএনপির আইনজীবীদের অভিযোগ, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। এর আগে খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার রায়ের শুনানি আবারও পেছিয়েছেন আদালত। সাক্ষী উপস্থিত না থাকায় ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ওই মামলার পরবর্তী শুনানির দিন। মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয়, সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন, সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের ৫টি মামলায় তাকে খালাস দিয়েছেন। এ ব্যাপারে আরো তথ্য জানাবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কোন কোন মামলায় বিএনপি চেয়ারপারসন খালাস পেলেন একটু বিস্তারিত করে জানাবেন, তার আইনজীবী কি বললেন? প্রথমত বলে রাখি যে বিএনপির যিনি আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তিনি কিন্তু বারবার এই কথাটি বলছিল যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদায়ী যে সরকারের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে, সেই সরকার বহু মামলা দিয়েছে। মানহানির মামলা, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, এই সমস্ত মামলার কোনো ভিত্তি নেই। সবশেষ জন্মদিন পালন নিয়ে একটি মামলা করেছে এবি সিদ্দিক, যার কাজই তাকে বলা হয়ে থাকে, কোর্টের যারা আইনজীবী তারা বলে থাকে যে তিনি একজন মামলাবাজ আইনজীবী এবং তিনি আওয়ামী লীগের একজন নেতা। তিনি নিজেই একটি সংগঠনের সভাপতি এবং তিনি বসেই থাকেন কোর্টে এরকম আওয়ামী লীগের হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেবার জন্য। এবং তারই করা যে ৫টি মামলা, একটি জন্মদিনের পালনের মামলা, একটি মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে মামলা, এছাড়া আরও বেশ কয়েকটি মানহানির মামলা, এই মামলাগুলো তিনি করেন এবং করার পরে এই মামলাগুলো বছরের পর বছর নানান অজুহাতে চলছিল। তিনি মারা গেছেন ৪ বছর আগে, তারপরও তার মামলাগুলো কিন্তু খারিজ হচ্ছিল না, খালাস হচ্ছিল না। সব কিছু মিলিয়ে বিএনপির আইনজীবীরা বলছেন যে এগুলো ইচ্ছাকৃত হয়রানি করার জন্যই মামলাগুলো দেওয়া হয়েছিল। তবে এখন ছাত্র জনতার সরকার এখন ক্ষমতায় এসেছে, এখন আদালতকে বলেছেন যে এই মামলাগুলোর খারিজ হওয়া দরকার, খালাস হওয়া দরকার। তো বিচারক সেই কথাগুলো শুনেছেন, শুনে আমলে নিয়ে এই মামলাগুলো থেকে বিএনপি চেয়ারপারসনকে খালাস দিয়েছেন। আমরা শুনছিলাম, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ রাব্বি।